দেখেছি অনেকের বাবাকে দেখেছি তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই মাটি, এই আমাদের আশপাশে আমরা যেখানে বসা আছি এর পাশেও কবরস্থান আছে, বাজারেও আছে, আর প্রত্যেকের বাড়িতে বাড়িতেই কবরস্থান আছে। যারা এখানে আছেন তাদের অনেককে আমরা দেখেছি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের এক সময় দাড়ি ছিল না, অনেকের দাড়ি ছিল, যাদের আবার দাড়ি ছিল তাদের দাড়ি এখন পেকে গিয়েছে, যাদের দাড়ি ছিল না তাদের দাড়ি হয়েছে। একদিন আমরাও এই দুনিয়া থেকে বিদায় নিব। এই কবরে, যে কবরের পাশ দিয়ে রাতে ভয় লাগে, ওই কবরে আমাদেরকেও সইতে হবে। কবরের পরিচয় সম্পর্কে আমরা সবাই জানি, কারণ দেখেছি কবরের মোটামুটি বাহ্যিক অবস্থা। কিছু জায়গা খনন করা হয়, খনন করার পরে ডানে বামে পায়ের দিকে মাথার দিকে নিচে পুরোটা মাটি থাকে, এতটুকু আমরা দেখি। এরপরে যখন লাশকে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, তারপরে উপরে বাঁশ দেয়া হয়, তারপরে কলাপাতা দেয়া হয়, তার উপরে আবার মাটি দেয়া হয়। ওই অবস্থাটা আমাদের জানা থাকে না, এর আগ পর্যন্ত অবস্থা জানা থাকে। তবে মাঝে মাঝে যখন কারেন্ট চলে যায়, কোনো আলো থাকে না, অন্ধকার পুরা, বাইরেও আমাবস্যার রাত, এমন সময় কিছুটা অনুভব হয় যে কবর কেমন অন্ধকার হবে, ওখানে থাকতে হবে। এমনি একটা মানুষ স্বাভাবিক কোথাও যদি শুয়ে থাকে তেমন প্রেসার পড়ে না, কিন্তু যদি এমন হয়, যদি বলা হয় যে তুমি যে রুমের মধ্যে আছো তার বাইরে তালাবদ্ধ থাকবে, তোমাকে বের হতে দেয়া হবে না, তখন প্রেসার পড়ে। তো কবরের মধ্যে এভাবে রাখা হবে, বের হয়ে আসার সুযোগ নেই, আর বের হওয়ার মতো সেই শক্তিও থাকবে না। আমরা সবাই থাকবো এই কবরস্থানে, আমাদের জন্য ভিন্ন কোনো ব্যবস্থা থাকবে না। কেউ অনেক টাকা পয়সার মালিক থাকবে, তার জন্য যে মাটির কবরস্থান, যারা গরিব অসহায় অর্ধাহারে অনাহারে থাকে তাদের জন্য ওই একই কবরস্থান। ওখানে সবাইকে যেতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিষয়গুলো মাঝে মাঝে ভাবা দরকার, যে কোথায় আছি, কোথায় যাব, কোথায় ছিলাম, যেখানে আছি এখানে কি করতেছি, যেখানে যাব কি নিয়ে যাব, এটা একটু ভাবা দরকার। যদি এই বিষয়টা প্রকৃত পক্ষে আমরা ভাবতে পারি তাহলে আমাদের অনেক প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। একটা বাচ্চা নদীর পানিকে ভয় পায়, তো কিছু মুরব্বীরা সিদ্ধান্ত নিল, এ যেহেতু ভয় পায় একটা কাজ করি, ওকে রশি দিয়ে বেঁধে তারপরে নদীতে ফেলে দিই, কিন্তু একেবারে ছেড়ে দিব না, আবার কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হবে এরপরে তাকে উঠাবো। উদ্দেশ্য হলো যে নদীর প্রতি, এই অথই পানির প্রতি যে একটা ভয় আছে সেই ভয়টা যেন কেটে যায়। তো মাঝে মাঝে এই সমস্ত বিষয় বাড়তি চাপ হলে স্বাভাবিক চাপটা আরো সহজ হয়ে যায়। মাঝে মাঝে ভাবা দরকার। মৃত্যু আমাদের সবাইকেই গ্রহণ করতে হবে, সবাই মৃত্যুবরণ করব। সে মৃত্যু কেমন হবে সেটাও তো একটু ভাবা দরকার। এ পর্যন্ত অনেকের ব্যাপারে তথ্য পাওয়া যায় যে অমুকের লাশ তাজা ছিল, 10 বছর 20 বছর পর্যন্ত কবরে লাশ ছিল, এরপরে পাওয়া গেছে হয়তো নদী ভাঙনে অথবা যে কোনো কারণে কবর খনন করা হয়েছে, দেখা গেল লাশ একেবারে তাজা। আমরা তো কখনো দেখি না যে কোনো নাফরমান ব্যক্তি, কোনো অমুসলিম ব্যক্তি তার লাশ তাজা ছিল,
পাওয়া যায় তো মুসলমানদের কবর। বোঝা গেল ইসলাম ধর্ম যে সত্য, ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, এটা তো নিশ্চিত হওয়া যায়। দল মত নির্বিশেষে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান তো সকলেই আনতে হবে। 5 ওয়াক্ত নামাজ আছে, এর মধ্যে কারো মধ্যে কোনো ইখতিলাফ নেই। হয়তো কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ হয়তো রফে আদাইন করে, কেউ করে না, কিন্তু মৌলিকভাবে যে বিষয়গুলো আছে এর মধ্যে তো ইখতিলাফ নেই। কিছু কিছু বিষয় আছে সেগুলো আরো ঊর্ধ্বের ব্যাপার। তো যেই বিষয়গুলো মোটামুটি সবাই করে, সবার অনুমোদন আছে, সবার সমর্থন আছে, সেগুলো তো আমরা করতে পারি। যেমন পর্দা করতে হবে, এ ব্যাপারে তো কারো ইখতিলাফ নেই, পর্দা করতে হবে, তো পর্দা তো আমরা করতে পারি। কারো প্রতি জুলুম করা যাবে না, এটার ব্যাপারে তো সবাই একমত। সে দেওবন্দি হোক, সে জামাত ইসলাম হোক, আহলে হাদিস হোক, বেরেলভি হোক, ইতাআতি হোক, অথবা যে কোনো বিষয় হোক না কেন, সর্ব বিষয়ে সবারই একমত, পর্দা করতে হবে, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, আল্লাহর কথা স্মরণ করতে হবে। এই বিষয়গুলো সবাই বলেন, তো সেগুলো তো আমরা করতে পারি। এখন আমাদের যে সুযোগটা আছে, এই সুযোগটা একদিন থাকবে না, তখন আফসোস করব যে সময় পার হয়ে গেছে। আমরা প্রত্যেকের জীবনে এরকম অসংখ্য উদাহরণ নিজের ব্যক্তি জীবনে আছে, যে ভেবেছিলাম যে এখন না, একটু পরে দেখবো, অনেক ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, এরকম ভাবতাম, কিন্তু পরে দেখা গেল সময় নেই। একটু যদি আগে করে রাখতাম তেমন তো সমস্যা ছিল না, মাত্র আধা ঘন্টার কাজ, আগে তো ঘন্টার পর ঘন্টা পেয়েছিলাম, তখন যদি আধা ঘন্টার কাজটা গুছ করে রাখতাম এখন এই তাড়াহুড়ো হতো না। শেষ সময় এখন কোথায় যাব, টাইম খুব কম, কি করব মিলিয়ে পারা যায় না। যে কোনো জিনিস সময় থাকতে সমাধান করে নেওয়া, এটা সবচেয়ে ভালো। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বে 5টি জিনিসের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে বার্ধক্যের পূর্বে গুরুত্ব দাও। যৌবনে অনেক কিছু করা যায়, বার্ধক্যে সেটা করা যায় না। যৌবনে শক্তি থাকে, যৌবনে চাহিদা অনেক বেশি থাকে। মানব জীবনে গুরুত্বপূর্ণ 2টা চাহিদা। একটা চাহিদা হচ্ছে পেটের চাহিদা, আরেকটা হচ্ছে অন্য শারীরিক চাহিদা। এটা আল্লাহ বড় একটা নেয়ামত। এই নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, যুবকদেরকে বৃদ্ধদের থেকে বেশি দান করা হয়েছে। আর আমরা জানি, আমরা যে রোজা রাখি, রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। আর এই রোজার মৌলিক বিষয় হলো সূর্যাস্তের পূর্ব থেকে, সূর্যোদয়ের আর সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে পানাহার এবং শারীরিক যে ভিন্ন চাহিদা, এই দুটো থেকে বিরত রাখা রোজার নিয়তে, বাস এটাই হলো রোজা। আল্লাহ একটা মানুষকে রোজার মতো এই নিয়ামতটা দিয়েছেন, কিসের মাধ্যমে? পেটের চাহিদা এবং শারীরিক চাহিদা, দুটো চাহিদা থেকে মুক্ত থাকতে হবে। মানে প্রত্যেকটা মানুষকে বুঝাইতে চান যে আসলে গরিবের অবস্থা কি। আরো বিভিন্ন হিকমত আছে। গরিবের যে অবস্থা সেটা বোঝার জন্য ধনীদের বিশাল একটা ব্যবস্থাপনা, তারাও বুঝুক, তাদের অর্থ সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও তারা বুঝুক আসলে গরিবের অবস্থা কি। তো যে দুটো জিনিস থেকে বিরত রাখা হয়েছে সেটা হলো ওই 2টা চাহিদা থেকে বিরত রাখা। কথা প্রসঙ্গে একটু বলি, দেখেন আল্লাহর বন্টন সুষম বন্টন। আমরা দেখি
কেউ কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ কম শিক্ষিত, কেউ অশিক্ষিত, বিভিন্ন ধরনের আছে। সর্বোপরি আল্লাহর বন্টন সুষম বন্টন। কেউ আমলের মাধ্যমে, বদ আমলের কারণে যদি নিজের অবস্থানকে নিচু করে ফেলে সেটা আলাদা বিষয়। স্বাভাবিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুষম বন্টন করেছেন। এর মৌলিক একটা উদাহরণ এভাবে আসতে পারে যে যারা ধনী বেশিরভাগ ক্ষেত্রে তারা একটু অলস টাইপের হয়। টাকা হয়েছে, বাস এখন এখান থেকে ইটবাড়িয়ে যাব তো রিক্সায় যেতে হবে, মোটর সাইকেলে যেতে হবে। আর যারা গরিব, টাকা নেই, সে বলবে পায়ে হেঁটে যায়, কয়েক মিনিট আর লাগবে, 15-20 মিনিট না হয় লাগবে, হেঁটে যায়। তো গরিব মানুষ সে ভাবে যে মুখে টাকা আছে, মোটর সাইকেল আছে, রিক্সায় যাওয়ার মতো ক্ষমতা আছে, সে যাচ্ছে, আমার নেই, আমি পায়ে হেঁটে যাচ্ছি, একটু কষ্ট লাগে। কিন্তু এটা ওনার নলেজে ওই মুহূর্তে থাকে না যে যেই ব্যক্তি গাড়িতে, প্রাইভেট কারে অথবা রিক্সায় বা মোটর সাইকেলে যাচ্ছে, ওই ব্যক্তি তার শরীরে তেমন একটা ব্যায়াম হবে না, শরীর চর্চা হবে না। আর যেই ব্যক্তি গরিব আছে তার এই দুইটা মানে অটোমেটিক তার ব্যায়াম হয়ে যাচ্ছে, শ্রম লাগছে। এই শ্রমের কারণে তার দুইটা চাহিদা বেড়ে যায়। একটা চাহিদা হচ্ছে পেটের চাহিদা, আর একটা হলো শারীরিক অন্য চাহিদা। এ দুটো বেড়ে যায়। এই দুটো চাহিদা এটা বিশেষ নেয়ামত। এই দুটো চাহিদা, যাদের খাদ্যের প্রতি চাহিদা নেই তাদের শরীর দুর্বল থাকবে, যাদের শারীরিক চাহিদা থাকবে না তাদের দাম্পত্য জীবনে অনেক মানে কলহ, ঝগড়া, বিবাদ বহুত কিছু লেগে থাকে। অনেকে স্বাভাবিক মেনে নেয়, কিন্তু প্রতিক্রিয়া, এর ফলাফল, পরিণাম অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যায়। খিটখিটে মেজাজ থাকে, অনেক সময় বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। তো এই যে দুইটা বিশেষ নেয়ামত, এটা আল্লাহ গরিবদেরকে ধনীদের থেকে বেশি দান করেছে। ধনী মানুষ রাতের বেলা আসে, খাবার দেয়া হলো, আরে ভাই না, আমাকে সামান্য দাও, 1 চামচ দাও, 1টা রুটি দাও, 2টা রুটি দাও। আর যে গরিব সারাদিন কাজ করেছে, একেবারে কয়েক প্লেট একসাথে তার খেতে হয়। আল্লাহ তাকে এই নেয়ামত গ্রহণের বিশেষ সুযোগ দিয়েছেন। অমুক ব্যক্তি ধনী, তার বাচ্চা নাই, তার এটা নাই, সেটা নাই। আর একজন গরিব, মাশাআল্লাহ, তার ঘরে 5টা, 6টা, 10টা বাচ্চা। এটা বিশেষ নেয়ামত। আমরা তো সন্তান কমানোর ফিকির করি, ইসলাম সন্তান কমানোর কথা বলে না, সন্তান বাড়ানোর কথা বলে। যারা বাড়িয়েছে তারা নেয়ামত গ্রহণ করেছে, এটা একটা নেয়ামত। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। এই মানুষ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা দুনিয়ার হাজারো নেয়ামত, কেউ অনেক ধনী, জায়গা কিনছে, জমি কিনছে, বাড়ি করতেছে, গাড়ি করতেছে, ঘের করতেছে, সবকিছু করতেছে, এটা সন্তান কম। আবার অনেক আছে কোটি 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 টাকার মালিক, সন্তান নেই। সহায় সম্পত্তি, জমি জমা, বাড়ি গাড়ি, এটাও নেয়ামত। কিন্তু এর থেকেও তো শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে এই আদম সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তৈরি করা হয়েছে, আল্লাহর জরুরত ছিল, বিষয়টা এরকম নয়। জরুরত এক জিনিস, মাকসাদ আরেক জিনিস। জরুরত, প্রয়োজন, এটা এক জিনিস, আর প্ল্যান, টার্গেট, এটা আলাদা জিনিস। জরুরত তো ওই রকম, যেমন আমার চলাফেরার জন্য বা আমার থাকার জন্য একটা ঘরের প্রয়োজন, এটা হচ্ছে জরুরত। আর আমার টার্গেট যে আমি একটা বাংলো বানাবো, আমি একটি শিশু পার্ক বানাবো, যেখানে বিনোদন করা যাবে, ঘরের সবাই সেখানে বিনোদন করবে, আমার একটা সুন্দর সুইমিং পুল থাকবে। এটা হচ্ছে মাকসাদ থাকে অনেকে। তো জরুরত, প্রয়োজন, এটা তো অল্পতেই শেষ হয়ে যায়, কিন্তু মাকসাদ থাকলে সেটা বিষয় আলাদা। এই মানব জাতি এই বিষয়টা অনেকের অজানা বা অনেকে বুঝতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানব জাতিকে তৈরি করেছেন, যদি এই মানব জাতিকে তৈরি করাটা তার জরুরত থাকতো, তাহলে তো কিসের জরুরত প্রয়োজন? প্রশ্ন যে আমার জরুরত। ফেরেশতারা বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলো করতেছি, এই মানব জাতির কি প্রয়োজন? যারা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা ফিতনা ফাসাদ করবে, ঝগড়া কলহ করবে, খুনাখুনি রাহাজানি, অনেক অন্যায় কাজের সাথে লিপ্ত হবে, এদেরকে কি প্রয়োজন? জিকির আজকার তাসবিহ তাহলিল তো আমরা ফেরেশতারাই করতেছি। তো যদি আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিলের ইবাদত করার মতো কিছু মাখলুক দরকার, সেটা তো ফেরেশতা দিয়েই হয়ে যাচ্ছে। জরুরত যদি থাকে, জরুরত তো নাই, কারণ আল্লাহ তো বেনিয়াস, আল্লাহ অমুখাপেক্ষী। তাহলে জরুরত যদি হইতো তাও তো পূরণ হয়ে যাওয়ার কথা ফেরেশতাদের মাধ্যমে। মানব জাতির কি প্রয়োজন? বোঝা গেল এই মানব জাতি এটা আল্লাহর কোনো জরুরত না। প্রথমত কথা হলো ফেরেশতারাও আল্লাহর জরুরত না, আল্লাহর কোনো বিষয়ের কোনো জরুরতই নাই। এরপরে যদি আল্লাহ ইবাদত তাসবিহ তাহলিলের বিষয় থাকে, সেটাও তো ফেরেশতাদের মাধ্যমে আদায় হচ্ছে, তো মানব জাতির কি প্রয়োজন? এই মানব জাতির বড় প্রয়োজন হলো এটা আল্লাহর ইচ্ছা, মানসা, তামান্না, আকাঙ্ক্ষা। মানব জাতি এটা মাকসাদ। তো ঠিক একই কারণে এই মানব জাতি যেহেতু মাকসাদ, তো মানব জাতি যত বাড়বে সেটা মাকসাদ পূর্ণ করা হবে। আমরা আল্লাহর মাকসাদ পূরণে আমরা চেষ্টা করব। তো সন্তানাদি বেশি হওয়াটা, যে ভাই তোমার তো একটা দুইটা সন্তান হলেই তো হয়ে যায়, এত বেশি কি প্রয়োজন? আরে ভাই সন্তানদের না হলে তো আমার হয়ে যায়, তাতে সমস্যা কি? যদি কেউ বলে বেশি সন্তানের প্রয়োজন নেই, সন্তান কম হলেও চলে, আমি তো বলবো যে সন্তান না হলেও চলে। সন্তানের কি প্রয়োজন? বলবে কি বৃদ্ধ বয়সে খাওয়াবে? খাওয়ানোর মালিক আল্লাহ, এটা তো হলো আসল কথা। কিন্তু কেউ যদি বাহ্যিক ভাবে প্রমাণ চায়, তাহলে বলবো একটা সন্তানের পিছনে যেই পরিমাণ মেহনত, কষ্ট ক্লেশ করতে হয়, ওই টাকাগুলো খরচ না করে সব ব্যাংকে রাখেন, বৃদ্ধ বয়সে এমনিতেই খেতে পারবেন। অযথা এই সমস্ত ছেলেদের পিছনে খরচ করে শেষ বয়সে খাওয়াবে কি খাওয়াবে না তা নিয়ে টানা হেসরা কোনো প্রয়োজন নেই। তো যদি বলেন জরুরত, তো জরুরতের জন্য একটা সন্তানেরও প্রয়োজন নেই। বংশে বাতি জ্বলবে, কিসের বাতি? বাতি জ্বললেই বা কি, না জ্বললেই বা কি? তো বোঝা গেল এ বিশেষ কোনো জরুরত না, বরং মানব জাতি এটা হলো মাকসাদ, আল্লাহর ইচ্ছা যে বান্দা বেশি হবে। আর আমাদের কথা হলো আমাদের ফায়দা কি? অনেক ফায়দা। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সন্তান বড় হবে, ইবাদত বন্দেগী করবে, সিজদা দিবে, যত নেকির কাজ করবে সমস্ত নেকি আমার আমলনামায় চলে আসবে। এরপরে সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়ের কত ফজিলত, যে প্রতিটি সময় নফল ইবাদতের সওয়াব পাবে। গর্ভে যখন সন্তান থাকে রোজাদারের মতো সওয়াব পাবে। সন্তান ডেলিভারির সময় যদি কোনো মা মারা যায়, তাহলে ডেলিভারির সময়টা তার যুদ্ধের মতো নেকি হবে। যদি মারা যায় তাহলে শাহাদাতের নেকি পাবে। পুরুষরা ময়দানে গিয়ে যুদ্ধ করে শাহাদাত হয়ে শহীদ হয়ে যায়, সেই ফজিলত পায়। আর সন্তান ডেলিভারির সময় মা যদি মারা যায়, তাহলে তিনিও শহীদি দরজা পাবেন। এগুলো আমাদের নেকির বিষয়। যদি বলে যে সামনে প্রয়োজন নাই, বলবো আমাদেরও প্রয়োজন ছিল না। মানে আমরা যে দুনিয়া এসেছি আমাদেরকেই প্রয়োজন ছিল না। যেহেতু যে লাইনে এসেছি ও লাইনে আমাদের হাত থাকবে কেন? পরিপূর্ণ থাকুক, ফুল থাকুক। যাই হোক, এই যে আমরা এই জাতি, বলেছিলাম এই কথা যে আমাদের জীবনের গুরুত্ব দেয়া দরকার, যৌবনের গুরুত্ব দেয়া দরকার। যৌবনের গুরুত্ব এখন যদি দিতে পারি, ইনশাআল্লাহ এটা আমাদের পরবর্তীতে কাজে আসবে। যৌবনে
অনেক চাহিদা, অনেক কিছু থাকে। এই যৌবনকে যদি কাজে লাগাই আমার পুরো জিন্দেগি উজ্জ্বল হবে, আর যৌবন যদি কাজে না লাগাই আমার জীবন নষ্ট হয়ে যাবে। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, আবার ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, উভয়টাই সঠিক। যে তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও। যখন অসুস্থতা আসবে তার পূর্বে সুস্থতাকে তোমরা গুরুত্ব দাও। অসুস্থ সময় কিছুই করা যায় না, একেবারে মানুষ মনে হয় যে মারা যাব, হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখেন। তো যখন সুস্থ সময় থাকে তখন সুস্থ সময়কে গুরুত্ব দেয়া, সুস্থ সময় কর্ম সম্পাদন করে রাখা, যেন পরবর্তীতে আফসোস করতে না হয়। ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যকে দরিদ্রতা আসার পূর্বে গুরুত্ব দাও। এখন সচ্ছলতা আছে, তোমার অর্থনৈতিক যেই সকল কার্যক্রম আছে এগুলোকে যতটুকু সম্ভব এটাকে সম্পাদন করে রাখো। অনেক ভাই আছেন এক সময় টাকা ছিল, বাড়ি করে রাখে নাই। বাড়ি করে রাখা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। পর্দার সাথে থাকা, নিরাপত্তার সাথে থাকা, এটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে অবহেলা করার সুযোগ নেই। আমরা দিন থেকে দূরে সরতে সরতে এমন হয়ে গেছে, আমরা দুনিয়ার যখন একটা বিষয় দেখলেই মনে করি এটা মনে হয় জাহান্নাম। না, দুনিয়ার বিষয়গুলো ঠিক রেখে তারপরে আমাদের আখিরাতকে হাসিল করতে হবে, দুনিয়াকে বাদ দিয়ে নয়। আমরা যে নৌকা চালাই, নৌকা চলে, এরা তো নৌকা কখন রাস্তায় চলে না, নৌকা চলে পানিতে চলে। তো নৌকা চলার জন্য পানির প্রয়োজন, কিন্তু নৌকা যদি পানির মধ্যে ঢুকে যায়, নৌকার মধ্যে যদি পানি ঢুকে যায় তাহলে তো ধ্বংস। তো নৌকার জন্য পানি প্রয়োজন, নৌকা রাস্তায় চলে না। কিন্তু পানির প্রয়োজন কিরকম, যে নৌকার নিচে পানি থাকবে, পানির নিচে নৌকা যেতে পারবে না। যদি পানির নিচে নৌকা চলে যায়, ওই নৌকা, নৌকার মাঝি, নৌকার যাত্রী সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আখিরাতকে পাওয়ার জন্য, আখিরাতকে অর্জনের জন্য আমাদের দুনিয়ার প্রয়োজন আছে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য শস্য ক্ষেত। এখানে চাষাবাদ হবে, ফসল আমরা আখিরাতে পেয়ে যাব ইনশাআল্লাহ। তো এই যে দুনিয়া, এই চাষাবাদের জায়গা, এখানে চাষাবাদ তো করতে হবে, তো দুনিয়া ছাড়া তো হবে না। কিন্তু এই দুনিয়া, দুনিয়া আমার মূল মাকসাদ থাকবে না, দুনিয়া আমার কর্মক্ষেত্র থাকবে। দুনিয়ার নাজ নিয়ামত এগুলো আমার আশপাশে থাকবে, কিন্তু আমার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্থান থাকবে ইনশাআল্লাহ। তো দুনিয়া আমার হাতে থাকবে, টাকা পয়সা পকেটে থাকবে, হাতে থাকবে, বিছানায় থাকবে, দোকানে থাকবে, অফিসে থাকবে, সব জায়গায় থাকবে, কিন্তু কলবে থাকবে আল্লাহ। এখানে দুনিয়াকে স্থান দিব না, দুনিয়া কলব আল্লাহর জন্য বরাদ্দ থাকবে। ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। যে প্রত্যেকটা মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে, যেটা আমাদের বাম স্তনের একটু নিচে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এটাকে সলুহাতও বলা হয়, দুটোটাই সঠিক গ্রামারের দৃষ্টিতে। যে এটা যদি ভালো থাকে পুরো বডি ভালো থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এবং এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো বডি নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা কি? আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে কলব। এটার মধ্যে জিকির থাকতে হবে, আল্লাহ স্মরণ থাকতে হবে সব সময়। জিকির মানি যে এমন না যে হালকায় জিকির করতেই হবে। জিকির হালকায় জিকির করেন ঠিক আছে, একাকী জিকির করেন ঠিক আছে, জোরে জিকির করেন তাও ঠিক, আস্তে করবেন তাও ঠিক। মুখে জিকির উচ্চারণ করলেন না, কিন্তু কোন নেকির কাজ করবেন তখন আল্লাহর কথা আপনার হৃদয়ে থাকবে, এটাও জিকির।
যেটাকে বলা হয় হা বাচক জিকির, জিকিরে মুসবাত। আরেকটা হচ্ছে না বাচক জিকির, জিকিরে মানফি। এটা হলো কোনো অন্যায় কাজ সামনে চলে আসছে, মনে চায় অন্যায় কাজটা করতে, কিন্তু আল্লাহর ভয়ে আমি অন্যায় কাজ থেকে বিরত থাকছি, এটাও জিকির। অথচ ওই সময় কিন্তু আলাদাভাবে আল্লাহ আল্লাহ এরকম জিকির করিনি, এটাও জিকির। 24টা ঘন্টা হৃদয়ের মধ্যে আল্লাহর স্থান থাকবে। কিন্তু এই কাজের ক্ষেত্রে যে বাধাগুলো আসে সেটা হলো গুনাহের কোনো আসবাব যদি থাকে, তখন এই রুহানিয়ত, এই নুরানি মনোভাবটা থাকে না। এয়ার কন্ডিশন আছে, পুরো রুম মাশাআল্লাহ এয়ার কন্ডিশন, এসি ফিট করা আছে। এখন এক সাইডে ফাঁকা, থাই খোলা আছে, গ্লাস খোলা। এখন এখানে ঠান্ডা অবস্থা নেই, শীতাতপ অবস্থা নেই। কারণ কি? এসি চলছে না। এসি তো চলতেছে, কিন্তু এখানে ঠান্ডা লাগতেছে না, এই জন্য থাই খোলা আছে, গ্লাস খোলা, দরজা খোলা। অনুরূপ ভাবে আমরা যখন নেকির কাজ করি, আমাদের রুহানি পাওয়ার বাড়তে থাকে, শক্তি বাড়তে থাকে। এরপরে যখনই গুনাহের কোনো আসবাব চলে আসে, গুনাহের কোনো বিষয় চলে আসে, তখন ওই জিনিসটা খর্ব হয়, নষ্ট হতে থাকে। এই জন্য নেকির কাজ যখন করি, নেকির পাবো, অবশ্যই পাবো। আর গুনাহের কাজ করলে গুনাহ হবে, নেকির কাজ করলে নেকি হবে। কিন্তু সেই নেকির যে একটি পাওয়া, আমি নেকি পেয়ে যাব আলাদা বিষয়, আমি জান্নাতে পেয়ে যাব ইনশাআল্লাহ, কিন্তু নেকির যে আলাদা একটা পাওয়ার আছে, এই জিনিসটা থেকে আমি বঞ্চিত হয়ে যাব যদি গুনাহ চলে আসে। এজন্য সম্পদ অর্জন যেমন গুরুত্বপূর্ণ বিষয়, সম্পদকে সংরক্ষণ করাও সেরকম গুরুত্বপূর্ণ বিষয়। আমি নেকির কাজ করলাম, এটা তো একটা সম্পদ অর্জন করা, আলহামদুলিল্লাহ ভালো। সেটাকে সংরক্ষণ করার জন্য গুনাহ থেকেও বাঁচতে হবে। একটা মেয়ের দিকে নজর পড়ল, হাদিসে পাকের মধ্যে এসেছে, ইয়া আলিয়ুন লা তুতবি'in নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বলেন, হে আলী, যে এক নজর করার পরে দ্বিতীয় নজর করো না। অর্থাৎ কোন বেগানা নারীর প্রতি যদি নজর পড়ে, দ্বিতীয়বার আর নজর করো না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ, যে প্রথম যে নজর পড়লো, এই নজরের জন্য তোমার গুনাহ হবে না, কিন্তু দ্বিতীয় যে নজর পড়বে সেটার জন্য কিন্তু গুনাহ হবে। মানে এক নজরের জন্য, এক দৃষ্টির জন্য গুনাহ হবে না। এইখানে কেউ আবার ভুল ব্যাখ্যা করে, কেউ বলে যে এক নজর পড়েছে তো নজর সরাবো না, 1 ঘন্টা থাকবে, এটা তো চলবে না। বরং ওই নজরের দ্বারা উদ্দেশ্য হলো যে যেই ব্যক্তি আসলো, যেই মহিলা আসলো, অথবা মহিলার সামনে যে পুরুষ আসলো, তিনি পুরুষ না মহিলা, তিনি মাহরাম না গায়রে মাহরাম, তার সাথে আমার সাক্ষাৎ জায়েজ আছে কি আছে না, এই বিষয়টা বুঝতে হয়তো 1 সেকেন্ড সময় লাগলো। এই বুঝতে যতটুকু সময়, যে কয় সেকেন্ড সময় লাগবে, বা এটা ব্রেনে আসতে যতটুকু সময় লাগবে, অতটুকু সময় যদি নজর পড়ে, সেই নজরের জন্য গুনাহ হবে না। যখন বুঝতে পেরেছি ইনি আমার গায়ের মাহরাম, বাস সাথে সাথে নজর সরিয়ে নিব। এই যে প্রথম যে নজর পড়লো, এই নজরের জন্য গুনাহ হবে না। কথা প্রসঙ্গে বলতে হয়, ফেসবুক চালানো হয়, ইউটিউব চালানো হয়, এর মধ্যেও একটা মানুষ চেষ্টা করে গুনাহ থেকে বাঁচার, কিন্তু প্রয়োজন হয়, বর্তমান প্রয়োজনে কখনো এরকম প্রয়োজন হয়ে গেছে, নজর সামনে পড়লো, সরিয়ে ফেলেন, বাস আপনার কোনো গুনাহ হবে ইনশাআল্লাহ। কিন্তু ওইটার উপরে দেখি তো কেমন, তাহলেই গুনাহ হয়ে যাবে। এর আগ পর্যন্ত কোনো গুনাহ হবে না। তো সুযোগ তো আমাদেরকে সহজ করে দেওয়া হয়েছে। এইভাবে ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ, যে দ্বিতীয় নজর এটা করা যাবে না। তো এখন দেখেন, কোন ব্যক্তি নজর করলো, নজর করার পরে আবার সেই বিষয়টাকে মনে মনে নিয়ে আসলো, হয়তো একবারই দেখছে, এখন বাসায় গিয়ে ভাবতেছে কি দেখলাম, একটু ভাবি কেমন দেখা যায়, এটা সেটা এরকম ভাবতেছে। এখন এইখানে হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা সুন্দরভাবে মানুষদেরকে বোঝানোর জন্য বলেছেন। একটা হলো
ব্রেনে আসা আর একটা হলো ব্রেনে আনা, দুইটা আলাদা জিনিস। আপনি এখানে বসে আছেন, হঠাৎ কোনো মেয়ের কথা ব্রেনে চলে আসলো, অথবা কোনো মেয়ের ব্রেনের মধ্যে তার মস্তিষ্কে একটা ছেলের প্রতিচ্ছবি চলে আসলো। আসার পরে সে আবার চেষ্টা করলো সেটাকে ব্রেন থেকে সরিয়ে ফেলার, আবার চলে আসলো, আবার সরিয়ে ফেললো, আবার চলে আসলো, আবার সরিয়ে ফেললো, এরকম বারবার বারবার চলছে। এই যে বারবার আসতেছে, এর জন্য তার আমল নামে গুনাহ লেখা হবে কিনা? এর জবাব হলো যে না, কোনো গুনাহ হবে না, কারণ সে তো আনছে না, আসছে, এমনিতেই আসছে। আর যদি এমন হয় যে সে বসে বসে আছে, ভাবতেছে একটু বসি ভাবি, অমুককে দেখলাম দেখি কেমন, এখন সে ওটা নিয়ে কল্পনা করতেছে, তো এটা আসে নাই, বরং সে আনছে। আসা এক জিনিস, আনা আর এক জিনিস। বাড়িতে ছিলেন, কদমতলা থেকে একজন মেহমান চলে আসছে, এটা আসা। আর একটা হলো আপনি কদমতলা গিয়ে কাউকে নিয়ে আসছেন, অথবা মোবাইল করলেন যে ভাই একটু আসেন, এটা হলো আনা, এটা আসা না। এরপরে আরেকটা হলো আসছিল তো এমনি, এরপর রেখে দিলাম, আমি আনি নাই, আমার ব্রেনের মধ্যে কোনো মেয়ের ব্যাপারে কোনো ফিকির আনি নাই, কিন্তু এসে গেছে, আসার পরে আমি সেটাকে না সরিয়ে এখন সেটাকে কল্পনা করতেছি, এটাও গুনাহের মধ্যে পড়ে যাবে। কিন্তু আপনি চেষ্টা করতেছেন শতবার হাজারবার, যদি এভাবে আসতে থাকে আপনার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। তো বলতেছিলাম, অনেক সময় দেখা যায় কারো প্রতি নজর পড়েছে, সেটাকে নিয়ে কল্পনা করতেছে, কল্পনা করতেছে, যখন তখন কল্পনা করে, শুয়ে কল্পনা করে, বসে কল্পনা করে, চক্ষু খুলে কল্পনা করে, চক্ষু বন্ধ করে কল্পনা করে। এই যে কল্পনা করতেছে, কোথা থেকে এর সম্পর্ক চলে যায় কলবের সাথে। এর মানে যেই কলবের মধ্যে আল্লাহর জিকির থাকবে, সেই কলবের মধ্যে সে এখন মেয়ের এক প্রতিচ্ছবি, মেয়ের একটা মূর্তি সে নিয়ে আসলো, তার জন্য এটা নাজায়েজ। কি হলো? যে যেই কলবের মধ্যে আল্লাহর স্থান থাকবে, সেই কলবের মধ্যে একটা গায়রুল্লাহ, একটা দুনিয়ার একটা প্রতিচ্ছবি সে নিয়ে আসলো, যেটা তার জন্য জায়েজ নেই। এই হলো সমস্যা। তখনই আমাদের ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি, ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ ওয়ালা থাকা, আল্লাহর অবস্থা থাকা অনেক কঠিন কিছু না। আমাদের এলাকার আশপাশে বহুত লোক আলেম না, কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন। মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন। মোকামিয়ার হুজুর, যাকে হাসনা পাগলা বলা হতো, মাওলানা হাসান উদ্দিন, উনিও আল্লাহ ওয়ালা ছিলেন। এরকম আরো বহুত আছে, আমরা জানি না, অনেক আছে, হয়তো বড় প্রসিদ্ধ না, তার কোনো মাদ্রাসা নেই, কিছু নেই, কিন্তু আল্লাহ ওয়ালা হতে পারে। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কোনো আলেম হওয়ার প্রয়োজন নেই। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এতটুকু বাস, আলেমদের সাথে থাকা, গুনাহ থেকে বাঁচা। আলেমদের সাথে থাকা কেন? কারণ এদের সাথে ওঠা বসা না করলে আপনি বুঝবেন কিভাবে যে কোনটা সঠিক কোনটা ভুল। এর জন্য এটা দরকার। স্বার্থহীন ভাবে এই সকল বিষয় আগালে সহজ হয়। বর্তমানে যতগুলো সমস্যা হচ্ছে, অনেক সময় দেখা যায় গদি, কোন আমির, এই সেই, এইগুলো, এই পদগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এই জিনিসটাকে একটু স্বার্থহীন, দুনিয়ার লাইনে স্বার্থ থাকুক, সমস্যা নেই, দুনিয়ার লাইনে বিভিন্ন স্বার্থ বিভিন্ন ভাবে অর্জন করা যেতে পারে জায়েজ পন্থায়, কিন্তু আখিরাতের এই সকল বিষয়গুলোকে, এটাকে পুরো মজমার উপরে ছেড়ে দেওয়া অনেক সহজ হয়ে যায়, ভেজাল মুক্ত। আমি দায়িত্ব নিলেই তো শেষ না, দায়িত্ব পালনও তো আমাকে করতে হবে, নইলে তো পুরো জামাতের এই দায়ভার আমাকেই বহন করতে হবে। যদি না পারি, এর জন্য দায়বদ্ধ আমাকেই থাকতে হবে। যাই হোক, কলবকে ফ্রেশ রাখতে হবে। তো আমার এখন যে সময়, কি বলে যে শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক। আমার দরিদ্রতা আসার পূর্বে যে ধনাঢ্য অবস্থা, এটাকে গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু আমরা অনেক সময় দিতে পারি না, পরবর্তীতে আফসোস করে কি করলাম। অনেক মানুষের হজ ফরজ হয়ে যায়, কিন্তু হজ করে না, ভাবে যে যখন বৃদ্ধ হব তখন হজ করব। অথচ এই হজ ফরজ হওয়া, এটা তো বার্ধক্যের সাথে সম্পর্ক নয়। আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ এমন হয়, হজ করতে গেলে বৃদ্ধ বয়সে যাওয়া হয়। যদিও হ্যাঁ, অনেকে চাকরি বাজাকে রিটায়ার করে, তখন সেই টাকা পয়সা দিয়ে যায়,
দীর্ঘদিন পর্যন্ত টাকা জমা, সেটা আলাদা বিষয়, যার কারণে যৌবনে যেতে পারে না। তো আল্লাহ যাদেরকে যৌবনে অল্প বয়সে হজ করার তৌফিক দেন, তাদের উচিত আগে বাগিয়ে করে নেওয়া। আর এখানে গুরুত্বপূর্ণ মাসআলা হলো, যদি কোনো ব্যক্তির উপরে কোনো এক সময় হজ ফরজ হয়েছে, এরপরে একটু অলসতার কারণে, ঢিলামির কারণে সে হজ করেনি, এক পর্যায়ে গরিব হয়ে গিয়েছে, তারপরেও তাকে হজ করতে হবে। এমনকি কারো থেকে সদকা, খয়রাত অথবা যাকাতের টাকা নিয়ে হলেও তাকে হজ করতে হবে। তার উপরে এটা আবশ্যক হয়ে গিয়েছে। এখন তার সুযোগ নেই এখান থেকে মুক্তি, যে আমি গরিব হয়ে গেছি এখন এই জন্য করবো না। না, যখন সুযোগ ছিল তখন কেন করা হয়নি, এমন প্রশ্ন করা হবে। এরকম অনেক বিষয় আছে। অনেক মানুষ আছে, মানুষের কাছে দেনা পাওনার বিষয় থাকে, সে টাকাগুলো আদায় করবে, বলে দরকার নেই, পরে করি, মানুষকে ঘুরায়। ঘুরাতে ঘুরাতে একটা সময় এমন টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে, এখন আর দিতে পারছে না। তো যদি ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চাইয়ে নেওয়া যায় তো ঠিক আছে, আর যদি ক্ষমা না পাওয়া যায় তাহলে কোথায় যাবে? তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে এর নেকি দেওয়ার মাধ্যমে এই মাসুল দিতে হবে। ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, এবং ব্যস্ততা আসার পূর্বে অবসর টাইমকে গুরুত্ব দেয়া। মানুষের জীবনে ব্যস্ততার শেষ নাই, ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, নিজের কর্ম, এই সেই বহুত বিষয় চলে আসে। তো যখন অবসর টাইম থাকে, ওই টাইমগুলোকে অনর্থক নষ্ট না করা, সেটাকে কাজে লাগানো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং মৃত্যুর আসার পূর্বে এই জীবনকে গুরুত্ব দেয়। এটা সবচেয়ে বড় কথা, সব কথার সারমর্ম এখানে। মৃত্যু আসবে সবার, এমন যেন না হয় মৃত্যু চলে আসলো তখন আফসোস, এটা করলাম না কেন, সেটা করলাম না কেন। দেখেন আমাদের যে ভুলগুলো হয়ে থাকে, তার মধ্যে একটা ভুল আমার নিজেরও আছে, যদিও আংশিক কিছু পূরণ করেছে, সেটা হলো ওসিয়তনামা। ধরেন আপনি এখন মারা গেলেন, আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পর আমার কি মনে কোনো ইচ্ছা ছিল না যে আমার মনে ইচ্ছা আমার ছেলের ব্যাপারে এটা করব, মেয়ের ব্যাপারে এটা করব, আমার কবরস্থান, আমার শুধু কবরস্থান কোথায় হবে এটাই ভাবি। কাজ তো শুধু এতটুকু না, আরো তো বহুত বিষয় আছে। আমার ছেলে কোন লাইনে লেখাপড়া করবে, মেয়ে কি করবে, আমার স্ত্রী কোথায় যাবে, কি করবে না করবে, আমার সহায় সম্পত্তি কোথায় কোথায় আছে, অথবা কে কে আমার কাছে টাকা পাইবে, এই বিষয়গুলো লিখে রাখা দরকার। অথচ আমরা কয়জনে লিখে রেখেছি? দেখা যাবে খুঁজলে 1-2 জনও পাওয়া যায় কিনা সন্দেহ আছে, এটা লেখা হয় না, অথচ এটা লিখে রাখা দরকার। দেখেন আমরা এখন শক্তিশালী মনে করতেছি নিজেকে, এই শক্তিশালী আমরা থাকবো না তো একদিন। আমাদের শরীর কোনো শক্তি তো পরের কথা, স্বাভাবিক কোনো কর্মক্ষমতাই থাকবে না, বলার ক্ষমতাটা পর্যন্ত থাকবে না। অসুস্থ হলে তো কমাস কম বলার ক্ষমতা থাকে, তখন বলার ক্ষমতাটা পর্যন্ত থাকবে না। আমি যদি না লিখে রাখি যে আমার এটা মনের মানসা ছিল, আমার তামান্না ছিল, আমার ইচ্ছা ছিল, আমার পরিকল্পনা ছিল, আমি যদি না লিখে রাখি, আমার পরবর্তী প্রজন্ম অথবা আমার ভাই বোন, বাবা মা, তারা যারা থাকবেন, তারা কি বুঝবেন যে আমার মনের ইচ্ছাটা কি ছিল? এগুলো লিখে রাখতে অনেক লাগে না, 1 পৃষ্ঠার মধ্যে 50টা টার্গেট লিখে রাখা যায়। স্বাভাবিক লিখে রাখি, আমার স্বাভাবিকটা দেখলেও আমার অভিভাবক বা আমার সন্তানাদি তারা দেখে বুঝবেন যে আব্বু অথবা আমার ছেলে, সে তার ইচ্ছাটা কি ছিল, তার মন মানসিকতা কেমন ছিল। 1-2টা লেখলেও অনেক কিছু তারা বুঝে নেবেন, কিন্তু কিছুই যে লিখতেছি না, এর সমাধান কি হবে? এই ওসিয়তনামা লিখে রাখা দরকার, প্রত্যেকের ওসিয়তনামা লেখা দরকার, এবং সাথে সাথে আমার কাছে কারো দেনা পাওনা আছে কিনা এগুলো লিখে রাখা দরকার। কেন এভাবে হবে? এই যে দেখেন জানাজার সময় যে ভাই সব আমার আব্বা মারা গিয়েছেন, তার কাছে যদি কারো কোনো দেনা পাওনা থাকে তাহলে আমার কাছে বলবেন, আমি পরিশোধ করে দিব। জানাজার সময় তো এমন তো হতে পারে যে আমার বাবা যার থেকে টাকা আত্মসাৎ করেছে, সে ক্ষোভে রাগের কারণে জানাজাই আসেনি, এখন তার কানে আওয়াজ পৌঁছাবো কিভাবে? এখন কেমন হবে? এই জন্য আর আমি যদি লিখে রাখতাম, আবার এমন হতে পারে যে কাউকে শাস্তি দেওয়ার জন্য, শাসন করার জন্য এখন দিলাম না, কিন্তু শাসনের আলাদা বিষয়, কিন্তু তার যে পাওনাটা ছিল এটা না দিয়ে তো না দেওয়ার সুযোগ নাই, হয়তো এটা বিলম্ব করলাম যে ওকে ঠিক পাওয়ানো দরকার, কিন্তু কমস কম লিখে রাখলে সন্তানরা তো বুঝবে যে ঠিক পাওয়ানোর যে বিষয়, তার আগে উনি নিজেই দুনিয়া থেকে চলে গেছেন, বাস ওই পাওনাটা দিয়ে দেওয়া দরকার। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, আমাদের জন্য চলা সহজ হয়ে যাবে।
একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের মজলিসে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াখুয আন্নী হাউলাইল কালিমাত, যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো গ্রহণ করবে, ফায়ামালু বিহিন্না, সে এই কথার উপরে আমল করবে, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা ওই ব্যক্তিকে শিখাবে, ওই ব্যক্তির পর্যন্ত এই কথা পৌঁছাবে যে এই কথার উপরে আমল করতে পারে। তাহলে এখানে কি বোঝা গেল? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কথা বলবেন, এই কথা যদি নিজে আমল করতে পারি তাহলে ভালো, আর যদি আমল করতে নাও পারি অন্তত পক্ষে রাসূলের এই কথাটা অন্য উম্মতের পর্যন্ত পৌঁছিয়ে দিব, অন্য ব্যক্তি পর্যন্ত পৌঁছিয়ে দিব, যেন সে আমল করতে পারে। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো যে আমরা অনেক সময় দেখা যায় অনেক আলেম ওলামা তার অনেক বিষয়ে আমল করেন না, এবং আমলটা তার জন্য করা যে খুব জরুরি তা না। তার জন্য খুব জরুরি না, করলে করতে পারে, না করলে নাও করতে পারে। শিখলেই যে সব আমল করতে হবে তা জরুরি না। যেমন ধরেন একজন হুজুর, একজন আলেম, উনি হজের মাসলা মাসাইল জানে, কিন্তু হজ ওনার উপর ফরজ হয় নাই, এখন কি তার হজ করতে হবে? না, করতে হবে। তো যদি তার পক্ষে সম্ভব হয় তাহলে করবে, সে ধনী হয় তাহলে অবশ্যই তার উপর ফরজ হবে। আলেম ওলামা তারা মাসলা মাসাইল শিখেন, নিজের জন্য যেমন শেখেন, উম্মতের জন্য শেখেন। আর নিজের জন্য শেখা আর উম্মতের জন্য শেখা এগুলো হলো ফরজে কিফায়া। আর তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন তলব করা ফরজ, এটা হচ্ছে ফরজে আইন পরিমাণ যে ইলমটা আছে ওইটা, অর্থাৎ ব্যক্তিগত। আর একটা ছেলে সে বালেগ হয়েছে, বালেগ হওয়ার সাথে সাথে বালেগ হয়েছে শাওয়াল মাসে, এখন বালেগ হওয়ার সাথে সাথেই তাকে রমজানের রোজার মাসালা জানা ফরজ না। যখন রজব মাস, শাবান মাস চলে আসে, এখন তাড়াতাড়ি করে শিখতে হবে, কারণ রমজানের রোজা চলে আসতেছে। তো বালেগ হওয়ার সাথে সাথেই তার উপরে রোজার মাসালা জানা ফরজ না। তো কি কোনটা ফরজ? বালেগ হয়েছে, এর পরবর্তী ওয়াক্তেই তাকে নামাজ পড়তে হবে, অতএব নামাজের মাসলা মাসাইল তার আমল তার উপরে বর্তানোর পূর্বেই তার শেখা ফরজ হয়ে গেছে। তো এটা হলো ফরজে আইন। আর একটা হলো ফরজে কিফায়া। প্রত্যেকটা মানুষের তার ব্যক্তিগত জীবনে যত বিধিবিধান আছে আল্লাহর পক্ষ থেকে, সেই ব্যাপারে মাসলা মাসাইল জানা তার উপরে ফরজে আইন, প্রত্যেক মুসলমানের। এই জন্য এই যে স্কুল কলেজ আছে, সেখানে অনেক আছে মাদ্রাসায় পড়ে, অনেক স্কুলে পড়ে, কিন্তু ফরজে আইনের জন্য এই যে নুরানি মাদ্রাসাগুলো আছে, নুরানি মাদ্রাসায় যেগুলো শেখানো হয় মোটামুটি আকারে ফরজে আইনের যে বিধিবিধান আছে এগুলো শেখানো হয়। আপনার সন্তানকে আলেম বানাবেন, বানান, তাহলে তো এমনি শিখে যাবে। আর যদি আলেম বানাতে নাও চান, অন্তত পক্ষে নুরানি মাদ্রাসাগুলোতে পড়িয়ে তাকে ইসলামের যে প্রাথমিক যে জ্ঞানগুলো আছে, যেগুলো তার ব্যক্তি জীবনে প্রয়োজন, পারিবারিক জীবনে প্রয়োজন, এগুলো তাকে শিখিয়ে নেন। আর যদি এমন স্কুল হয় যে আপনি স্কুলে পড়াবেন কিন্তু কোনো ব্যবস্থা নেই সেখানে, তাহলে আপনার জন্য বিকল্প ধারায় কোনো আলেমের কাছে গিয়ে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে, ইসলামিক ফাউন্ডেশনের মক্তবে গিয়ে বা স্বাভাবিক মক্তবে গিয়ে তাকে এই বিষয়গুলো শিখতে হবে। এটা ফরজে আইন। আরেকটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কি? যে একজন ব্যক্তি, এলাকার মধ্যে একজন দুইজন ব্যক্তি ভাবে থাকতে হবে যে ওই এলাকার যে কোনো ব্যক্তি যে কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হলে, নিজে তো জানে না, আংশিক জানে, পরিপূর্ণ জানে না, বা এই মুহূর্তে যে মাসলা মাসাইল প্রয়োজন সেটা জানে না, তার ওই আলেমের কাছে গিয়ে শিখে নিবে। এইরকম প্রত্যেক অঞ্চলে একজন দুইজন থাকা এটা ফরজ। যদি একজন দুইজন ব্যক্তিও যদি আলেম না থাকে এভাবে মাসলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য, তাহলে ওই এলাকার সমস্ত নারী পুরুষ সবাই আলাদাভাবে ফরজ তরকের গুনাহগার হবে, নাউজুবিল্লাহ। এটা কেমন মাসালা? রমজান মাসে ইতিকাফে যেভাবে বসলে ওটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, আর এটা হলো ফরজে কিফায়া। মসজিদের মধ্যে একজন বা দুইজন ব্যক্তি ইতিকাফে বসেছে, বসার পরে ওই এলাকার যত ব্যক্তি ছিল সবাই সুন্নতে মুআক্কাদা
তরকের গুনাহ থেকে মুক্তি পাবে। একটা লোক যদি ইতিকাফে না বসে, তাহলে সবাই আলাদা আলাদা ভাবে পুরুষরা তাদের আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে। তো এই যে আপনার এক দুইজন আলেম হতে হবে, অতএব এক দুইজন আলেম যদি না থাকে, যেহেতু ফরজ বিধান, এই জন্য এক দুইজন আলেম বানানোর জন্য এই এলাকার সবার মিলে সম্মিলিত প্রচেষ্টায় হলেও আলেম বানানোর তার সকলের জন্য দায়িত্ব। সেই জন্য মাদ্রাসায় সহযোগিতা করা, এটা কখনো কখনো অনেক, আমি সরাসরি ফরজ বলছি না, অনেক গুরুত্বের মধ্যে পড়ে যায়। সেটাকে আলহামদুলিল্লাহ আপনারা পালনও তো করতেছেন, সব জায়গায় করতেছে, মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় আছে, সেটাকে সচেতন থাকা, গুরুত্বের সাথে কাজগুলো আঞ্জাম দেওয়া। তো যাই হোক, বোঝা গেল যে আমি কোন একটা জিনিস শিখলেই যে আমল করতেই হবে এমনটা জরুরি না, বরং এটা জানা দরকার যে আমি যদি আমল না করি গুনাহ হবে কিনা। যদি গুনাহ যদি না হয় তাহলে সে ঐচ্ছিক বিষয়, করতেও পারে নাও করতে পারে। এতটুকু একটু আলাদা একটা পয়েন্টের কথা বলেছিলাম। এরপরে আসি, তখন ওই মজলিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বলতেছেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি আছি। মানে ওই যে কথাগুলো গ্রহণ করার জন্য সবাই তো প্রস্তুত আছেন, উনি বিশেষভাবে, উনি যেহেতু সবসময় বেশিরভাগ সময় ওখানে থাকতেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি। কথাগুলো মুখস্থ হয়ে আসে, বলতে বলতে আসতে থাকে, এই জন্য কথা বিক্ষিপ্ত হয়ে যায়। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আছি উপস্থিত, বা আমি এটা গ্রহণের জন্য রাজি আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, ফাআদ্দা খামসা, অতঃপর তিনি 1 থেকে 5 পর্যন্ত গুনলেন, আঙ্গুল ধরে ধরে গুনলেন। এরপর তিনি বলেন ফাকাল ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, এই গুনাহ থেকে বাঁচো, সকল প্রকার গুনাহ থেকে বাঁচো, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ দেখেন আবেদ কাকে বলে? ইবাদত বন্দেগী যিনি করেন তাকে আবেদ বলে। এখন সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ কে? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা স্বাভাবিক ভাবে শ্রেষ্ঠ আবেদ কে, তো যে যত বেশি ইবাদত করবে সে তত বড় আবেদ। অতএব যে বেশি তাহাজ্জুদ পড়বে, নফল নামাজ পড়বে, বেশি বেশি দান সদকা করবে, বেশি বেশি হজ করতে পারবে, বেশি বেশি সালাম দিবে, মানুষের সাথে বেশি বেশি ভালো আচরণ করবে, তারা আবেদ। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে, এটাকে অত গুরুত্ব দেওয়া হয়নি। হাদিসে বলা হয়েছে ইত্তাকিল মাহারিম, সকল প্রকার গুনাহ থেকে বাঁচো, তাহলে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ। মানে কথা ছিল বেশি ইবাদত করলে আবেদ, আর এখানে হয়েছে গুনাহকে ছেড়ে দেওয়ার নাম হলো আবেদ। শুধু আবেদ না, বরং যুগের বাইজিদ বুস্তামি, যুগের জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদি, বাগদাদি না, একটা হলো বাগদাদি আর একটা বাগদাদি। বাগদাদি আর বাগদাদির মধ্যে বড় পার্থক্য আছে, আমরা অনেক সময় দুইটাকে মিলিয়ে ফেলি। বাগদাদি হলো যারা বাগদাদে জন্মগ্রহণ করেছেন, তারা হলো বাগদাদি। ইরাকের বাগদাদে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় বাগদাদি। আর একটা হলো বাগদাদি। বাগদাদি বলা হয় যে বাগদাদি কায়দা আছে না, এটাকে, এই বাগদাদির মানে হলো বাগদাদের অধিবাসী তা না, বা বাগদাদ থেকে এই কায়দাটা লেখা হয়েছে তা না, এটা হলো প্রাথমিক বাচ্চাদের জন্য কায়দা, এই জন্য বলা হয় বাগদাদি কায়দা। বাগদাদি আর বাগদাদি আলাদা। তো জামানার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি হবে কিভাবে? গুনাহ থেকে মুক্ত থাকার মাধ্যমে। গুনাহ থেকে বাঁচতে হবে। আমি নেকির কাজ করতে পারি আর না পারি, গুনাহের কাজ করব না, এটা প্রথম টার্গেট থাকতে হবে। এর পরবর্তী কথা হলো যে নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না, এটা হলো পরবর্তী কথা। কিন্তু প্রথম কথা কি, যে কোনো গুনাহের কাজ করব না, নেকির কাজ করতে পারি আর না পারি, গুনাহের কাজ করব না, এতটুকু যদি আমার ব্রেনে চলে আসে, তাহলে যখন 5 ওয়াক্ত নামাজ এটা যদি ছেড়ে দিই তাহলে কি হবে? গুনাহ হবে, বাস 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
জুলুম করা যাবে না, এটা গুনাহের কাজ, এ থেকে বাঁচতে হবে। হারাম খাওয়া যাবে না, এ থেকে বাঁচতে হবে। এরকম প্রত্যেকটা বিষয়ে হারাম বলতে যা আছে এগুলো থেকে আমাকে বাঁচতে হবে। যে ব্যক্তি হারাম থেকে বাঁচে সে হলো সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ। 2 নাম্বার কথা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। যে আল্লাহ তোমাকে যে সম্পত্তি দিয়েছেন, যে নিয়ামত তোমাকে দিয়েছেন, বাস এই নিয়ামতের উপরে সন্তুষ্ট থাকো, তা তুমি সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। দেখেন, গরিব কারা? যার টাকা পয়সা নেই সে গরিব নাকি অন্য কেউ গরিব? বাস্তবতা হলো যার চাহিদা যত বেশি সে তত গরিব। এটা হলো বাস্তবতা। আল্লাহ আমাকে যে সম্পত্তি দিয়েছেন আমি এর প্রতি সন্তুষ্ট থাকবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ যা পেয়েছি ভালো। তবে হ্যাঁ, হালাল ভাবে ন্যায় সঙ্গত ভাবে উপার্জন করতে থাকা, সম্পদ বৃদ্ধি করতে থাকা, এটা ঠিক আছে। কিন্তু অন্যায় ভাবে যেন কোনো কিছু না হয়, আর সম্পদের দিকে খেয়াল করতে করতে আল্লাহর ইবাদত বন্দেগী সব যেন ভুলে না যাওয়া হয়, এদিকে খেয়াল করতে হবে। আল্লাহ যে সম্পত্তি দিয়েছেন বাস এর প্রতি আমি সন্তুষ্ট থাকবো, আর স্বাভাবিক চেষ্টা করব এমন না সেটা না হলে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, এমন ফিকির যেন না থাকে। যার যতটুকু আছে এর প্রতি সন্তুষ্ট থাকা। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা যেটা হয়, মানুষ অস্থির, হয়রান। কি হয়েছে ভাই, এত অস্থির কেন, এত টেনশন কেন? ভাই একটা বিল্ডিং করতে চেয়েছিলাম, বিল্ডিং তো একটা আছে, বিল্ডিং আরেকটা করা দরকার। এই টেনশনে তার মানে মাথার চুল পেকে যাচ্ছে। অথচ একটা ফ্ল্যাট হলো তাও অনেক কিছু, অনেকের তো তাও তো থাকে না। যত আছে আরো চাচ্ছে, আরো চাচ্ছে, এবং সেটার জন্য সে পরেশান হয়ে আছে। এনারাই দেখা যায় আসল গরিব। এই জন্য বলা হয় যেই লোকটা 10,000 টাকার মালিক সে 10,000 টাকার গরিব, আর যেই লোকটা 10 কোটি টাকার মালিক সে 10 কোটি টাকার গরিব। একটা জিনিস খেয়াল করতে হবে, দেখেন এই যে স্বাভাবিক, এই যে পার্থিব, এই দুনিয়াবি যে অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মধ্যে মৌলিক একটা বিষয় আছে। দুনিয়ার অর্থনীতির মৌলিক একটা বিষয় হলো যে সসীম সম্পদ। দুনিয়ায় কি সসীম সম্পদ, আর আমাদের ইচ্ছা হলো অসীম। তো অসীম আশা, এটাকে সসীম সম্পদ দিয়ে ম্যানেজ করা। যখনই মানুষের আশা থাকবে বিশাল আর সম্পত্তি কম, এরপর তার আশা যদি অনেক বড় থাকে, তখনই কি করবে? ভাইয়ের আইল কাটবে, ভাইয়ের কোন সম্পদকে সে জবরদখল করবে, এতিমদের সম্পদকে আত্মসাৎ করবে, রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করবে। আরেকজন আর ভালো দেখতে পারবে না। কারণ কি? তার সম্পদ কম, কিন্তু সে অল্প সময়ের মধ্যে বড় ধনী হতে যাচ্ছে, হঠাৎ সুলতান। এরকম লোক, এটা হচ্ছে দুনিয়ার, এটা অন্যায়ের দিকে মানুষকে নিয়ে যায়। আর আখিরাতের যে আমাদের ইসলামিক যে বিষয়, সেটা হলো যে সম্পদ আমাদের কম থাকবে, বা দুনিয়াটার মধ্যে সসীম সম্পদ, অসীম নয়, আর মানুষের আশা থাকবে অসীম। এই অসীম আশা আখিরাতে গিয়ে পূরণ করো, আর দুনিয়ার মধ্যে মোটামুটি একভাবে চলে যাও বাস। তবে হ্যাঁ, তার মধ্যে সৃজনশীলতা থাকবে, বিভিন্ন গবেষণা থাকবে, তার মাধ্যমে যদি কিছু করা যায়। আমরা গ্রামগঞ্জে থাকি, একটা পুকুরে 5 করা জায়গা, একটা ঘর আশপাশ মিলিয়ে, উঠান মিলিয়ে সেখানেও 5-6 করা জায়গা, সব মিলিয়ে 10 করা 12 করা জমির মতো মোটামুটি লাগে। আর ঢাকা শহর, এখানে থাকে কয়জন? 4 জন, 5 জন, 6 জন থাকে। আর ঢাকা শহরের মধ্যে যদি 5% জমি হয়, 6% জমি হয়, এর মধ্যে একটা 10 তলা 12 তলা বিল্ডিং করা যায়, এবং প্রত্যেকটা তলায় প্রত্যেকটা প্রায় 4টার মতো ফ্ল্যাট করা যায় একটা ফ্যামিলি থাকার জন্য। তো যদি 12 তলা করে, তাহলে 4-12-তে 4-12 মানে 12-4-এ 48 ফ্যামিলি থাকবে। একটা ফ্যামিলিতে যদি কমপক্ষে 4 জন করেও যদি থাকে, তাতেও কত আসবে? তাতেও প্রায় 192 জন লোক ওখানে বসবাস করতে পারবে। কিন্তু গ্রামগঞ্জে 192 জন লোক বসবাস করার জন্য একটা মহল্লায় পারে না, এর থেকে আর বেশি জায়গা লাগে। এই যে কিছু কৌশলের মাধ্যমে যে আগানো যায় সেটা ঠিক আছে, কিন্তু এর মানে এটা নয় যে আমার অসীম আশা পূরণের জন্য অন্যের সম্পদের উপর আমাকে হস্তক্ষেপ করতে হবে অন্যায় ভাবে, এটা যেন না হয়। হ্যাঁ, আমার যেটা ন্যায্য পাওনা আছে সেটা আমার নিতে হবে। অনেক মানুষ আছে যে হয়তো জুলুম করে, না হয় একেবারে বিরাগ হয়ে যায়, সম্পদ লাগবে তো জুলুম করে তারপরে সম্পত্তি অর্জন করতে হবে।
আর যদি এমন হয় যে ভাই সম্পত্তির প্রতি তেমন আগ্রহ নেই, তাহলে দেখা যায় নিজের যে পাওনা যেটা আছে সেটা পর্যন্ত আনতে গেলে মানুষ বলে, আরে ভাই তুমি এলেম কালাম শিখেছো, তোমার এটার কি প্রয়োজন? এটা প্রয়োজন তো সবারই। যারা আলেম ওলামা হবে, দিনদার হবে, টুপিওয়ালা হবে, তাবলিগওয়ালা হবে, কোন পীর সাহেবের মুরিদ হবে, এই সমস্ত লোকদের এরকম দিনদার হওয়ার মানে এটা নয় তার যে পাওনা আছে সেটাও সে চাইবে না, এটা না, সে অবশ্যই চাইবে, বরং তার নিজস্ব সম্পত্তি অর্জনের জন্য প্রয়োজনে তার সাথে যুদ্ধ করবে। এতে যদি সে মারাও যায় তাতেও সে গুনাহগার না, বরং নিজের সম্পত্তি অর্জনের জন্য সে মারা গেলে সে এর দ্বারা নিজের হালাল সম্পত্তি যে সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। কিন্তু অন্যায় ভাবে আগায় না, কিন্তু অন্যায় ভাবে কারো সম্পত্তি জবরদখল করা যাবে না। কিন্তু বর্তমান অবস্থা এমন হয়ে গিয়েছে যারা অন্যায় ভাবে জবরদখল করলেও যে এরকম অপরাধ মনে করা হয়, আর কারো নিজের ব্যক্তিগত হালাল সম্পত্তি, বাবার থেকে পাওয়া সম্পত্তি, এটা নিয়েও যদি ঝগড়া করে তখন তাকে ওই লোকের আওতার মধ্যে, ওই লোকের সাইডে ফেলে দেওয়া হয় যে এই লোকটা জুলুম করতেছে। অথচ এটা জুলুম না, নিজের যেটা পাওনা আছে সেটা নেওয়ার জন্য পূর্ণ শক্তি খরচ করা যাবে, কোনো সমস্যা নেই, এতে কোনো গুনাহ হবে না। এটা আমরা অনেক কিছু বুঝি না, আমরা মনে করি খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য বিধান কি? রাসূলের জন্য কিছু কিছু খাস বিধান আছে, আমাদের জন্য কিছুটা শিথিলতাও তো আছে। একটা কথা প্রসঙ্গে বলতে হয়, সেটা হলো, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ, তার চরিত্র কেমন ছিল? কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোচ্চ শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, এটা বলা হয়েছে। এখন সবাই সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হতে পারবে না। তা আমাদের জন্য মাসআলা কি? আমাদের জন্য তিনটা মাসআলা। একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে কারীম, আরেকটা হচ্ছে খুলুকে আযীম। খুলুকে হাসান কাকে বলা হয়? খুলুকে হাসান বলা হয় যে এক ব্যক্তি আমাকে একটা আঘাত করেছে, আমিও তাকে পাল্টা একটা আঘাত করে দিয়েছি, এটা আমার জন্য নাজায়েজ না, জায়েজ আছে। কিন্তু উনি যেই পরিমাণে আঘাতটা করেছে তার থেকে বড় আঘাত যেন না হয়, এই জন্য আমাদের দাদা পীর হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই সমস্ত ক্ষেত্রে মাফ করে দেওয়াটাই নিজের জন্য নিরাপত্তা। কারণ আমি যদি কিছু করতে চাই তাহলে যে অতিরিক্ত হয়ে গেল, তাহলে উল্টা অপরাধে আমি হয়ে গেলাম, এই জন্য মাফ করে দিতে পারলে ভালো। একটা হলো কি, যে আমাকে যে আঘাত করেছে আমিও সে আঘাত করব বরাবর, এটা জায়েজ আছে। তবে এ থেকে বিরত থাকা ভালো। যদি কোনো ব্যক্তি কেউ কাউকে আঘাত করেছে, পাল্টা আঘাত করে দিয়েছে, এজন্য তাকে জালেম বলা যাবে না, তাকে খারাপ বলা যাবে না, এটাও মাথার মধ্যে রাখতে হবে। আমি একজন মানুষ, আরেকজনকে খারাপ বলার কে, যদি সে অন্যায় না করে। 2 নম্বর হলো খুলুকে কারীম। খুলুকে কারীম কাকে বলা হয়? যে একটা মানুষ আমাকে আঘাত করেছে, আমি মাফ করে দিলাম, বাস। একটা ছিল কি, তোমরা একটু সাইডে দাও, তুমি একটু বসে যাও, এবং পুরো সামনে দেখো, একটু সাইডে না না, তুমি একটু সাইডে যাবে, মানে তুমি নড়াচড়া করে আমার নজরটা একটু বিক্ষিপ্ত হয়ে যাবে, একটু সাইডে যাবে, অথবা একটা নীরব থাকো, তাদের সমস্যা। একটা হলো খুলুকে হাসান, আর একটা হলো খুলুকে কারীম। খুলুকে হাসান কি, আঘাত করেছে পাল্টা আঘাত করব, মাফ করে দিতে পারলে ভালো, এটা হলো প্রথম কথা। 2 নম্বর হলো খুলুকে কারীম, আমাকে আঘাত করেছে আমি তাকে মাফ করে দিব, এটা হলো খুলুকে কারীম। আর খুলুকে আযীম হলো যে আমাকে কেউ আঘাত করেছে, আমি সেটাকে মাফ করে দিব, এরপর বাড়তি কিছু সার্ভিস দেব। কিরকম? যে ভাই তুমি আসলে তো বুঝতে পারো না, বা একটু তাকে বুঝিয়ে দেওয়া, নসিহত করে দেওয়া, এটাও তাকে, তার সাথে ভালো আচরণ। তাকে মাফ করে দিলাম কিন্তু মনের মধ্যে একটু কষ্ট আছে, কষ্টও রাখলাম না, বুঝে নাই বাচ্চা। অথবা তোমার কি সমস্যা, আঘাত করছো, কি সমস্যা, দৌড়দৌড়ি করতেছো, কি খাবার দাবার খাওয়া নাই, চলো বাসায় গিয়ে একবেলা খানা খাওয়াই দিই, 1 প্লেট খানা দিই, এটা এগুলো সব হলো খুলুকে আযীমের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল খুলুকে আযীম। কিন্তু এর মানে যখন ইসলামের কোন প্রশ্ন আসবে তখন কি করেছেন না করেছেন সেটাও আপনারা জানেন। এই জন্য খালি মানে হুজুরের প্রতি জুলুম, আলেমদের প্রতি জুলুম, দিনদার লোকদের প্রতি জুলুম, আর বলবে যে আলেমরা পাল্টা কিছু করে কেন,
আলেমদের পাল্টা কিছু করার কি অধিকার নাই? বিশেষ করে যখন ইসলামের প্রশ্ন চলে আসে, ইসলামকে রাখবে কি রাখবে না এই প্রশ্ন যখন চলে আসবে, তখন ওলামায়ে কেরাম তো সর্বোচ্চ ভূমিকা পালন করবে। তখন তাদেরকে যদি বলা হয় তারা জালেম, তারা এটা সেটা, এরকম যদি বলা হয় এটা ভুল। যদি বলা হয় দিনের জন্য যুদ্ধ করলে প্রয়োজন, সবসময় না, যুদ্ধটাই মূল মাকসাদ না, দিনের জন্য যদি যুদ্ধ করে সেটা যদি হয় জঙ্গি, তাহলে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে দেশ রক্ষার জন্য তারাও তো জঙ্গি। জং শব্দের অর্থ হলো যুদ্ধ। যিনি যুদ্ধের কাজ করে তাকে বলা হয় জঙ্গি। যুদ্ধ যিনি করেন তাকে বলা হয় মুক্তিযোদ্ধা বা শুধু যোদ্ধা। তো যুদ্ধ থেকে যোদ্ধা হয়, জং থেকে জঙ্গি হয়। তাহলে যুদ্ধ থেকে যোদ্ধা হলে যদি সেটা নেগেটিভ শব্দ না হয়, তাহলে জং থেকে জঙ্গি হলে সেটাকে নেগেটিভ বলা হয় কেন? এগুলো আমাদের শব্দের অপব্যবহার করা হয়। এর পিছনে মূলত ওই যে বলেছিলাম ইহুদিদের চক্রান্ত এবং মিডিয়ার কারসাজি, হলুদ মিডিয়ার কারসাজি। হলো মিডিয়ার কাজ আমরাও করতে পারি, মিডিয়া তো ইসলাম ধর্ম মিডিয়ার ব্যাপারে শেখায়। কিন্তু কথা হলো এটা যে মিডিয়ার কাজ করতে গেলেই যে ইসলামের বিরুদ্ধে কাজ করতে হবে, এই যে আপনার মন মানসিকতা, এগুলো থেকে বেরিয়ে আসা দরকার। যাই হোক, মূল বিষয় কি যে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যে সম্পত্তি দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকো। আর 3 নম্বর বিষয় হলো ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তোমার যে প্রতিবেশী আছে তার সাথে ভালো আচরণ করো। আবার নড়াচড়া করতেছে, বেহুদা কতবার নিষেধ করতেছে, এগুলা উড়ে যায় না ফেরি দিন কেউ নাই তুই জানাবে দুষ্কর্ম করতেছ না, কতবার করতেছে। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, যে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি খাঁটি মুমিন। যেই ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে না, সেই ব্যক্তি খাঁটি মুমিন হতে পারে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। সে মুমিন ঠিক আছে, ঈমানের মাধ্যমে তো মুমিন হবে, কিন্তু সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য তাকে অবশ্যই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। কিন্তু এমন যদি হয় প্রতিবেশী যে কোনো এক পক্ষ থেকেই শুধু ভালো আচরণ আসতে হবে, আমরা শুধু আচরণ গ্রহণ করব কিন্তু পাল্টা ভালো আচরণ করব না, তাহলে তো হয় না। বরং সবার এই ইচ্ছা থাকতে হবে যে আমি আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, সেও আমার সাথে ভালো আচরণ করবে। এভাবেই সমাজের মধ্যে সুন্দর ভ্রাতৃত্ব বোধ, বন্ধুত্ব বোধ এগুলো তৈরি হবে ইনশাআল্লাহ। 4 নম্বর বিষয় হলো ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। তুমি তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি যদি পছন্দ করি যে আমার একবেলা ভালো খাবার দরকার, আমার ফিকির থাকতে হবে যে আমার প্রতিবেশী যিনি আছেন, আমার ভাই যিনি আছেন, অন্য মুসলিম যিনি আছেন বা অন্য যে কোনো প্রতিবেশী, সে শুধু মুসলিম না, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যাই হোক না কেন, সেও যেন ভালো খেতে পারে। ধর্মীয় বিষয় সেখানে আমাদের কিছু বিষয় আছে, কিন্তু এর মানে এটা নয় যে কোনো ব্যক্তি মুসলমান না এই জন্য তাকে কষ্ট দিতে হবে না, ইসলাম এটা শেখায় না। কোন হিন্দুর বাড়ি আগুন দিতে হবে, এটা ইসলাম শেখায় না। হিন্দু আমার ভাই, সে আমার প্রতিবেশী, তার সাথে ভালো আচরণ করতে হবে, এটা ইসলাম শিক্ষা দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। দেখবেন যে সমাজের মধ্যে এই যত সমস্যা, এই মুসলমান বাড়ি আগুন আর হিন্দু বাড়ি আগুন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার তথ্য নিয়ে দেখবেন এগুলো রাজনৈতিক পলিটিক্স, তাদের রাজনৈতিক কারিকুলাম। মূলত ইসলাম এটাকে শেখায় না। আর বছরের পর বছর যাবে দেখবেন কোন মুসলিম অমুসলিমের বাড়িতে আগুন দেয় না, কোন অমুসলিম মুসলমানের বাড়িতে আগুন দেয় না, সবাই একে অপরের সাথে মিলেমিশে চলে, এমনটাই চলতেছে। কিন্তু মাঝখানে মাঝখানে এমন কিছু কাজ করে যে মানুষ
হঠাৎ অবাক হয়ে যায়, আরে ভাই অমুকে তো ভালো, হঠাৎ এমন কেন হলো? দেখা গেল অমুকে কিছুই করেনি, ভিন্ন কোনো লোক কাজ করেছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। আপনারা খুব তালাশ করে দেখবেন, আমার একার কথায় তো সব বুঝে আসবে না, বা এটাই আসল গ্রান্টেড, এটা নাও তো হতে পারে। আপনারাও যাচাই করে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে যত জায়গায় দেখবেন যে অমুক জায়গায় সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে, অমুক জায়গায় কি বলে হিন্দু বাড়ির উপরে আক্রমণ হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন রাজনৈতিক কারণে হয়েছে। এখন বলতে পারেন যে না অমুক জায়গায় এরকম হয়েছে, আমরা তো সরাসরি দেখেছি। হয়তো রাজনৈতিক কারণে, রাজনৈতিক কারণ এক জিনিস, ধর্মীয় কারণ আর এক জিনিস। কোন একজন ব্যক্তি হিন্দু ছিল, সে একটা দায়িত্বে ছিল, সে একটা প্রভাবশালী ছিল, তার উপরে কেউ আক্রমণ করেছে। এই আক্রমণটা সে হিন্দু, সে খ্রিস্টান, সে ইহুদি, সে বৌদ্ধ, এই জন্য আক্রমণ হয়েছে তা না। হয়তোবা তার যখন প্রভাব ছিল, ক্ষমতা ছিল, তখন কিছু কারো প্রতি আঘাত করেছে, সে পাল্টা আঘাত করে দিয়েছে, ধর্মের ভিত্তিতে নয়, রাজনীতির ভিত্তিতে। সেটাকে আপনারা গুলিয়ে ফেলেন কেন? এটা বাস্তবতা। আমরা এই সমস্ত বিষয়গুলো বুঝি না। আবার কিছু লোক আছে বলতে পারে না, আবার যারা বলতে পারে তারা ভাবে এটা যে অযথা কেন মান সম্মান নষ্ট করব, এই জন্য বলেও না। এবার দুই একজন যারা বলে তাদের মুখটা আবার সিস্টেম করে প্লাস্টিক দিয়ে আটকিয়ে দেওয়া হয়। এভাবে চলতেছে স্বাভাবিকভাবে। আমার তো জীবনে কখনো শুনিনি যে ওই পাড়ায় আমাদের হিন্দু ভাইরা আছে, তাদের বাড়িতে কেউ আক্রমণ করেছে, কোনো মুসলমান হয় নাই। কোন হিন্দু ভাইরা আমাদের উপর আক্রমণ করেছে, এমনটা তো হয় নাই। সবাই তো মিলেমিশে আছে, সবাই সুন্দরভাবে একে অপরের সাথে ভালো আচরণ করতেছে, মানে কত সুন্দরভাবে চলতেছে। ধর্মের বিষয়টা আলাদা ভাবে, কিন্তু চলতেছে তো সবাই প্রতিবেশী হিসেবে ভালোভাবেই চলতেছে। তো যাই হোক, আমি আমার ভাইয়ের ব্যাপারে ওই জিনিস পছন্দ করব যেটা আমার নিজের জন্য পছন্দ করব। অনেক সময় দেখা যায় একটা মেহমান আসছে, ঘরের মধ্যে কথার কথা কেউ পায়েস খাচ্ছিল, সিন্নি খাচ্ছিল, খাওয়ার পরে বাচ্চা খেয়েছে, এখন একটা মেহমান আসছে, তো তার জন্য আমি কি করলাম, একটু চতুর্দিকে একটু কাঁচানি দিয়ে, তারপর উপরে আর একটু ফেরনি দিয়ে তারপর তাকে দিলাম যে খাও। সে তো বুঝবে না যে এর মধ্যে আর কেউ খেয়েছিল, অথচ নিচের অংশটা বাচ্চারা নাড়াচাড়া করে নষ্ট করে দিয়েছে। এখন ওইটা যদি আমাকে দেখিয়ে কেউ দেয়, আমি কি খাবো? আমি খাবো না। তাহলে আমি তাকে দেই কেন? বোঝা গেল আমি আমার মুসলমান ভাইয়ের জন্য ওটা পছন্দ করি যেটা আমার নিজের জন্য পছন্দ করি না। আমি খাঁটি মুসলিম হতে পারলাম না। আমি চাই আমার মেয়েটা ভালো জায়গায় বিবাহ হোক, আমার বোন তাদের ভালো জায়গায় বিবাহ হোক, এটা আমি চাই। কিন্তু পাশের কোন একটা মেয়ের বিবাহ হবে, সেখানে আমার সর্বোচ্চ পর্যায়ে যত ভাঙানি দেওয়া যায় সব আমি দেব। বোঝা গেল আমি খাঁটি মুসলিম হতে পারিনি। ভাই, জবাবদিহিতা করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথা বলা হয়েছে। মৃত্যুর সময় আমাদের নির্ধারিত, কিন্তু আমরা তো জানি না কখন চলে আসে। তা আমি পরিপূর্ণ মুসলমান অবস্থা আছে কিনা সেটা তো আমাকে যাচাই করতে হবে। সেজন্য একটা পন্থা কি, যে আমি আমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করব যেটা আমার নিজের জন্য পছন্দ করি। আমি যদি মনে করি আমার একটা মেয়েকে এমন একটা জায়গায় বিবাহ দিতে চাচ্ছি, ভালো জায়গায়, অতএব আমিও যেন আমার পার্শ্ববর্তী কোনো প্রতিবেশীর মেয়ে, তার বিবাহটাও যেন ভালো জায়গা হয়, এমনই ফিকির করি। আমি খোঁজ খবর দিতে না পারলেও অন্তত পক্ষে তাকে একটু সুপরামর্শ তো দিতে পারি। আমি টাকা দিয়ে উপকার করতে পারলাম না, একটু মুস্কি হাসি দিয়ে তো তার সাথে ভালো আচরণ করতে পারি। অন্তত পক্ষে নীরব থাকি। কোন প্রস্তাব আসলে সেখানে ভাঙানিটা না দিই, মিথ্যা কথা না বলি। আমি যদি আমার দিকে তাকাই যে অমুকের মেয়ে ভালো না মন্দ, আমি একটু আমার দিকে তাকাই, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার আমল আকীদা এগুলোকে একটু খেয়াল করি, আমি কোন লেভেলে আছি। যদি আমি অন্যের জন্য ক্ষতি করি, এই ক্ষতি একদিন না একদিন আমার হবে। কারণ আমার ক্ষতি হবে কি হবে না সেটা ফয়সালা তো দুনিয়া থেকে হয় না, চেয়ারম্যান থেকে হয় না, বরং সেটা আল্লাহর থেকে হয়। পঞ্চম নাম্বার হলো ওয়ালা তুকসিরিদ দিহক ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব। বেশি হাসাহাসি করো না। ওয়ালা তুকসিরিদ দিহক, বেশি হাসাহাসি করো না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব, কারণ অধিক হাসাহাসি এটা কলবকে মেরে ফেলে। আর যাদের কলব মারা যায় তাদের তো
জিকির, আজকার, আল্লাহর প্রতি স্মরণ এগুলো থাকে না। এই কয়টা হলো মোট 5টা। 1 নাম্বার কি, যে তোমরা সকল গুনাহ থেকে বাঁচো, তাহলে তুমি শ্রেষ্ঠ আবেদ। 2 নাম্বার হলো তোমাকে আল্লাহ যে সম্পত্তি দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি শ্রেষ্ঠ ধনী। 3 নাম্বার, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি শ্রেষ্ঠ মুমিন। তোমার ভাইয়ের জন্য যা পছন্দ করো, নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তাহলে খাঁটি মুসলিম। এ হলো 4 নাম্বার। আর 5 নাম্বার হলো অতিরিক্ত হাসাহাসি করো না, কারণ অতিরিক্ত হাসাহাসি কলবকে মেরে ফেলে। আজকে মোটামুটি যে আলোচনাগুলো করলাম, মোটামুটি মৌলিকভাবে 2টা হাদিসের উপরে। একটা তো হাদিসের অর্থ বলে দিলাম, আর একটা হলো যে 5টা জিনিস আসার পূর্বে, 5টা অবস্থা আসার পূর্বে 5টা অবস্থার গুরুত্ব দেয়া। একটা হলো যে তোমার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে যৌবনকে গুরুত্ব দেওয়া, এবং অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দেওয়া। এরপরে গরিবী আসার পূর্বে ধনাঢ্য অবস্থা, ধনী অবস্থাকে গুরুত্ব দেওয়া, এবং ব্যস্ত হওয়ার পূর্বে অবসর টাইমকে গুরুত্ব দেওয়া, এবং মৃত্যুর পূর্বে হায়াত অর্থাৎ জীবনকে গুরুত্ব দেওয়া। আজকে মোটামুটি 2টা হাদিসের উপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা হলো। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এগুলোর উপর আমল করতে। আলোচনা এভাবে হচ্ছে, স্বাভাবিক কথাবার্তা, ভালো লাগুক ভালো না লাগলেও এগুলো মানতে তো হবে, কথাবার্তাগুলো শোনার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমি এর আগে এখন তো আলোচনা করতেছি, যখন আমাদের এই সংকুল আলোচনায় আমাদের অনেক সাথী ভাই বা আলেম ওলামারা ফজরের পরে বয়ান করতেন, আমি রাস্তায় গিয়ে দেখতাম অনেকে রাস্তায় দাঁড়িয়ে, মাইকের নিচে দাঁড়িয়ে, অনেকে বাসায় বসে, বাসাটা তো আমি দেখি নাই, দোকানপাটে বসে পর্যন্ত সকালবেলা বসে বসে বয়ান শুনতেছে। শিক্ষিত মানুষ মাশাআল্লাহ বয়ান শুনতেছে। তো কথা হলো সকালবেলা ব্রেন ফ্রেশ থাকে। আমাদের মাদ্রাসাগুলোতে সকালের গুরুত্ব খুব বেশি থাকে, অর্থাৎ এই টাইমে ব্রেন একেবারে ফ্রেশ। এই টাইমে কিছু আলোচনা যদিও মনে হতে পারে যে লোকজন তো তেমন একটা বেশি না, লোকজন তেমন একটা বেশি না, তাহলে মাইকে বয়ান করার কি অর্থ? এর অর্থ হলো এটা যে এই আলোচনাগুলো যারা শুনতেছে তাদের অন্তরের মধ্যে কথাগুলো, একটা কথা, এই যে বেশি না, এই 5টা কথা যেটা বলা হয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি যদি এই 5টা কথা অন্তরে ধারণ করতে পারে তার জন্য যথেষ্ট। যদি বলে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, এটাই সবচেয়ে যথেষ্ট। বাকি আরো তো ব্যাখ্যা বিস্তারিত ভাবে বলা হয়েছে, মানে হাদিসের মধ্যে আরো 5টা বিষয়, মোট 5টা বিষয় বলা হয়েছে। এগুলো আমরা অন্তরে ধারণ করার চেষ্টা করি। আরেকটা বিষয় সংক্ষেপে বলে শেষ করব, লোক কম হোক বেশি হোক এটা বিষয় নয়। আমার কথা দিয়ে যদি একটা মানুষও যদি লাইনে আসে, এটাই আমার জীবন সফল। বরং আমার যদি কথায় কেউ লাইনে নাও আসে, আমি যে বলতেছি এজন্য আমার আমলনামায় নেকি লেখা হবে ইনশাআল্লাহ। একবার দিল্লি জামে মসজিদে হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কথাগুলো বলতেছি, যারা দ্বীনের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, তাদের ব্রেনে এই বিষয়টা থাকা দরকার। উনি আলোচনা করতেছেন দিল্লি জামে মসজিদে, প্রায় হাজার হাজার মানুষ সেখানে আলোচনা শুনতেছেন। আলোচনা শোনা শেষ হয়ে গেছে, আলোচনা শেষ, সবাই যাচ্ছে। এর মধ্যে হযরত ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনিও যাচ্ছেন। হঠাৎ একজন মুরব্বী দূর থেকে আসছে, হাঁপাতে আসছে, কারণ উনি দেখতেছে টাইম ওভার হয়ে যাচ্ছে। এসে বলতেছে, মাওলানা ইসমাইল সাহেবের আলোচনা কি শেষ হয়ে গেছে? পরে বলতেছে, ওই লোক বলতেছে, যাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কোথা থেকে এসেছেন, বলছে আমি অনেক দূর থেকে আসছি, আলোচনা শোনার জন্য একটু দেরি হয়ে গেছে। খুব আফসোস ওনার মধ্যে ভাব। উনি বলতেছে, না, আলোচনা শেষ হয় নাই, আপনি বসেন। এরপরে বলতেছে, আমি নিজেই ইসমাইল, মানে আমি মাওলানা ইসমাইল। উনি তারপরে দীর্ঘ 2 থেকে আড়াই ঘন্টা সময় বসে ওই সিঁড়ির ওখানে ওনাকে ওই আলোচনা করছেন, যে আলোচনা হাজার হাজার মানুষের জন্য করছেন। এত বড় ব্যক্তি, কেন? মানুষের আগ্রহ, মানুষের মধ্যে তলব থাকলে সে যে হোক না কেন। আমার কাছে ভালো লাগতেছে যে আপনার আলোচনা শুনতেছেন, সব আমাদের আশপাশের আমাদের মুরব্বী যারা আলোচনাগুলো শুনতেছেন, আপনারা এখন মুরব্বী, দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরাও মুরব্বী হব, আমরাও দুনিয়া থেকে চলে যাব। তো কিছু এতটুকুই যে কেউ আগে যাবেন, কেউ পরে যাব, সবার দেখা হবে। কবরে গেলে সবার দেখা হবে। হয়তো কেউ আগে যাবেন, দীর্ঘদিন দেখা হবে না, আবার একদিন ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ যেন সবাইকে যেন ভালো অবস্থায় রাখেন, সবাই যেন জান্নাতে থাকতে পারে ইনশাআল্লাহ। এখন যেরকম প্রতিবেশী হিসাবে আছি, তখনও যেন এর থেকে আরো সুন্দর ভাবে আমরা জান্নাতে সবাই একত্রে থাকতে পারি। কেউ জাহান্নামে যাক এটা আমরা চাই না। মাঝে মাঝে কথা বলি, একটু গরম ভাবে কথা বলি, কথাগুলো বলি এই জন্য, এত বলি তারপরও
দেখা যায় ওই যেই সেই এভাবে চলতেছে। গুনাহের বিষয়, এত সুদের বিরুদ্ধে বলি, এত অন্যায়ের বিরুদ্ধে বলি, ওই যেই সেই চলতেই আছে। বরং কেউ আছে যে কোনোভাবে মাসুম বিল্লার মুখটাকে বন্ধ করে দেওয়া যায় কিনা, যদি বন্ধ করে দেওয়া যায় মোটামুটি ভাবে কাজ আরেকটু সহজে করা যাবে। এটা হলো বাস্তবতা। কিন্তু আমরা 100-র মধ্যে 5 জন, হ্যাঁ 5 জন, বেশি না, আর 95 জন তোমার পক্ষে। এই যে তুমি বয়ানটা করছো, এই এলাকার যত শব্দ সবাই শুনছে, তারা সবাই শুনছে, মহিলা পুরুষ সবাই ওই আন্তরিক ব্যাপার শুনছে। এখানে সেই ওহিনী স্পষ্ট আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, তো এরপরে মাওলানা ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে আপনি বসেন, আলোচনা হবে। উনি সেই 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা পুরো নতুন ভাবে আবার আলোচনা করলেন। আলোচনা করার পরে আশপাশের লোকের অবাক হয়ে গেছে, এটা কেমন কথা, যেই বয়ান হাজার হাজার মানুষের জন্য করলেন, সেই বয়ান আবার সে একটা মুরব্বীর জন্য আলাদা ভাবে তার সিঁড়ির পাশে বসে বললেন, এটা কেমন কথা। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, হযরত যেই বয়ান হাজার মানুষের জন্য করলেন, হাজার হাজার মানুষের জন্য, সেই বয়ান আবার পরিপূর্ণ একটা লোকের জন্য করলেন। তখন হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি যে কথা বললেন, উনি জবাব দিয়েছেন অন্যভাবে। তিনি বললেন যে আমি এতক্ষণ হাজার হাজার মানুষের সামনে বয়ান করেছি, তাও ওই একজনের জন্য, আর এখন একজনের জন্য যেটা বয়ান করেছি তাও ওই একজনের জন্য। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের জন্য বয়ান করেছি, তাও ওই এক আল্লাহর জন্য, আর এখন একজন লোকের সামনে ওই পুরো বয়ানটা নতুন ভাবে করেছি, তাও ওই এক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তো কথা হলো, বেশি হোক কম হোক সেটা না, বরং আমাদের ইখলাস খুলুসিয়ত আসল বিষয়। এবং সাথে সাথে এই যে কথাগুলো বলা হচ্ছে, আজ হোক কাল হোক, একদিন না একদিন কাজে লাগতে পারে। এই যে মাঝে মাঝে আমরা বিরক্ত হয়ে যাই, এত কই যে টকি বললাম, এত কথা বলি, আবার যেই সেই তাদেরটা চলতেই থাকে, এরপর আফসোস না করা, বরং আমাদের ওলামায়ে কেরাম বলেন অনেক বিষয় এমন আজকে কথা বলেছি 40 বছর পরে হলেও তার কাজে লাগে, এমনও বহুত উদাহরণ আছে। যেমন একটা লোক কথা শুনেছে যৌবনে, শোনার পরে কথার প্রতি কোনো গুরুত্ব দেয় নাই, 1 বছর 2 বছর 5 বছর 20 বছর 40 বছর হয়ে গেছে, হঠাৎ তার মাথার মধ্যে আসলো, আসলে আমি যা করতেছি এটা ঠিক করতেছি না, কিভাবে করলে কি হবে। এরপরে দেখা যায় ওই যে 40 বছর আগে কে বলছিল, কে কে নসিহত করেছিল, সব এখন মাথার মধ্যে নতুন ভাবে, ওই যে মেমোরি আছে না, দেখবেন যে এই মেমোরির মধ্যে 2 বছর আগে কি ছিল সব ডিলিট হয়ে গেছে, আবার নতুন ভাবে সব পূর্বের বিষয়গুলো নিয়ে আসা যায়। তো তখন তার মেমোরির মধ্যে কতজন হুজুর, কত মুরব্বী, কত বড় ভাই, মা, ভাই, বোন, কে কি বলেছে, ভালো ভালো নসিহত কত করেছে, সব একসাথে আবার মাথায় চলে আসে, তখন আবার আমল করা শুরু করে দেয়। এই জন্য আমরাও নিরাশ না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আজকে শেষ দিন ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল হুদা ফয়জি সাহেব, পীর সাহেব, করিমপুর খলিফা চরমনাই, তিনি ইনশাআল্লাহ আসবেন। অন্যান্য ওলামায়ে কেরামও থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা যথাসময়ে চলে আসব, অন্যদেরকে দাওয়াতও দিব ইনশাআল্লাহ, দাওয়াত দিয়ে নিয়ে আসবো। এই দাওয়াত দিলে সে বয়ান শুনলো, একটা বয়ান শোনার পরে তার যদি একটু পরিবর্তনও যদি আসে, যতদিন এই আমল করবে তত নাকি আমার আমল নামায় চলে আসবে। অথচ আমি মাত্র 5 মিনিটে দাওয়াত দিছি, এতটুকু যে ভাই চলো, এমনও যদি হয় যে ভাই চলো চা খাওয়াবো, এটা বলেও যদি হয়, অথবা ভাই চলো একটু আনন্দের সাথে কথা বলতে বলতে গলায় হাত দিয়ে চলে আসা, এরকমও যদি লোকদেরকে দিনের এই মজমাগুলোতে নিয়ে আসা হয়, এটাও দাওয়াত। দাওয়াতের বহু সিস্টেম হতে পারে, এবং যত আমল করবে সব আমলের ইনশাআল্লাহ নেকি আপনিও পাবেন ইনশাআল্লাহ। তো আপনি কাজ করলেন 10 মিনিট, অথচ ওনার মৃত্যু পর্যন্ত ওনার এই বিষয়ে আমলের নেকি আপনি পেয়েই যাচ্ছেন। এটা এই সুযোগগুলোকে হাতছাড়া না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন জিকির হবে, মাইক বন্ধ থাকবে, আমরা সকলে জিকির করব ইনশাআল্লাহ।